মুজিববাদী শক্তির সাথে কঠোর যুদ্ধ হবে। ভারতের একটি পুতুল সরকার, মুজিববাদী সরকার বাংলাদেশের উপরে আবার চাপিয়ে দেওয়া হয়েছিল। যে অভিন্ন আকাশের স্বপ্ন, সেই অভিন্ন আকাশের স্বপ্ন ভঙ্গ তোমরা করেছো 1947 সালে। আমাদের যিনি ভারতের কমিশনার থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে এসেছেন, উনি বলেছেন ভারতের 160 কোটির সাথে বাংলাদেশের 20 কোটি যোগ করে দিয়েছেন। আমরা তাদের সাথে উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনতা, পশ্চিমবঙ্গের 10 থেকে 12 কোটি জনতা, আসামের 1.5 থেকে 2 কোটি জনতা, তেমনিভাবে মণিপুর থেকে এই বাংলা ভূখণ্ডের বদ্বীপে যত অঞ্চল রয়েছে সেখানের জনসংখ্যাকে যদি আমরা হিসাব করি 32 থেকে 33 কোটি জনতারা আমরা দায়িত্ব নিতে সক্ষম এবং আমরা দায়িত্ব নিতে চাই। যদি তোমরা আমাদেরকে সেই আকাশ দেখাতে চাও, যে অভিন্ন আকাশের স্বপ্ন, সেই অভিন্ন আকাশের স্বপ্ন ভঙ্গ তোমরা করেছো 1947 সালে, যখন আমরা একটি ভারত স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতে একই গঙ্গা, একই জলে বসবাস করে, একই পানিতে বসবাস করে নিভৃত এখানে থাকবো। তোমরা সেইখানে মুসলিম কার্ড খেলে আমাদের উপরে নিপীড়নের, নির্যাতনের স্কিম এবার চালিয়েছিল। আমরা বাধ্য হয়ে স্বাধীনতার আওয়াজ তুলে সেই একই জায়গায় আজকে উপনীত হয়েছি। নতুন করে যে স্বপ্ন তুমি আমাদেরকে দেখাচ্ছ, সেই স্বপ্ন তোমরা 47-এ ভঙ্গ করেছ। এই যা ইতিহাস চলে গিয়েছে, নতুন করে মুসলমান এবং বাংলাদেশ ভারতের সাথে একীভূত হওয়ার যে অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা কখনো ঐক্যবদ্ধ হবে না। এবং তোমরা যে স্বপ্ন দেখো, তোমাদের সেই স্বপ্ন দিবা স্বপ্নেই থেকে যাবে, বাস্তবে কখনো হবে না। যদি বাস্তবে হওয়া সম্ভব, যেটা আমাদেরকে ভাসানী বলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আমার, আসামে আমার, মণিপুরে আমার, এই বদ্বীপ পুরোটাই হলো আমাদের। 1971 সালে বাংলাদেশের মুসলমানদের উপরে, বাংলাদেশের মানুষের উপরে সেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে ভারতের একটি পুতুল সরকার, মুজিববাদী সরকার বাংলাদেশের উপরে আবার চাপিয়ে দেওয়া হয়েছিল। যেই মুজিববাদী সরকার গত 53 বছরে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছিল, আমরা স্বপ্ন আকাঙ্ক্ষা দেখেছিলাম, 24 আমরা রক্ত দিয়েছিলাম ভারতীয়কে বাড়ান, সেটা থেকে বের হয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে যাব। সাথে সাথে সেই রক্তের হোলি খেলায় ভারত আমাদের সেই শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করে দিয়েছে, অসংখ্য ভাইকে শহীদ করে দিয়েছে। নতুন করে যখন আমরা স্বপ্ন দেখেছিলাম মুজিববাদী বয়ান থেকে বের হয়ে বাংলাদেশের একটি স্বপ্ন নিয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের আহ্বান নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তখনই আমরা দেখতে পেলাম যার বাপ বলেছিল উনি বল, তার সন্তান মুজিববাদের পথ ধরে মোদের কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন, এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়। মুজিববাদী শক্তির সাথে কঠোর যুদ্ধ হবে ইনশাআল্লাহ।